সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, প্রত্যেক বছর শিক্ষা বোর্ড এইচএসসিটা এমন একটি টাইমে এমন একটি সময় ফেলায় যখন কিন্তু পরীক্ষা নেওয়াটাই দুষ্কর। এর আগের বার যখন এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল, তখন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির মধ্যে তারা পরীক্ষা দিয়েছে, যেটা আমরা দেখেছি। সকল বোর্ডেই তখন বৃষ্টি চলছিল এবং তোমরা জানো কিছু কিছু জায়গা রয়েছে, যেমন সিলেট, নোয়াখালী সহ আরও কিছু অঞ্চল রয়েছে যেখানে কিছু বৃষ্টি হলেই বা উজানের ঢল বাড়লেই কিন্তু তাদের ওখানে পানি জমাট বেঁধে যায় এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এরকম বহুবার হয়েছে, এর আগের বছর আমরা দেখেছি। এবারও শিক্ষাবর্ষে একই ভুল করেছে এবং এর জন্য মাশুল দিতে হবে লাখ লাখ শিক্ষার্থীদেরকে। এর আগের বার বিভিন্ন বোর্ডে স্থগিত ছিল, এরপর যখন আন্দোলন শুরু হয় এরপর কিন্তু অটোপাসের মাধ্যমে বা অটোপাস বা বলতে পারো যাই হোক হাফ বা এটা পরীক্ষা দিয়েছে, কিন্তু তারপর আবার কিছু ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিংও হয়েছে, এর মাধ্যমে তাদের রেজাল্ট প্রকাশিত হয়। বিভিন্ন ধরনের অসঙ্গতির সৃষ্টি হয়েছিল সে সময়, এবারও কি সেরকম হতে যাচ্ছে? তো সে বিষয়ক একটি আপডেট তোমাদের এখানে চলে এসেছে। তো এখানে যদি আমি দেখি, বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নোটিশ। টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং পরশুরামের বিভিন্ন এলাকায় নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে অনেক এলাকায় নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এসব এলাকায় বুধবার 10 জুলাই উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষা ঘিরে কিছু উদ্বেগ তৈরি হলেও এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের বা পেছানোর কোনো সিদ্ধান্ত নেয়নি কুমিল্লা শিক্ষা বোর্ড। অর্থাৎ কুমিল্লা শিক্ষা বোর্ড এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের কর্ণপাতই করেনি। শিক্ষার্থীদের প্রবলেম কোন বিষয়ে সে বিষয়ে কিন্তু তারা কোনো ধরনের কথা বলেনি। বুধবার 9 জুলাই দুপুরে ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। নোয়াখালী, পরশুরাম, ফেনী এবং আশেপাশের জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে পরীক্ষার কেন্দ্রগুলোতে সরাসরি কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি। মানে তাদের কাছে যেসব তথ্য পৌঁছেছে তাতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলো এখনও ঠিক আছে, তার জন্য তারা পরীক্ষা স্থগিত করছে না। তো কথা হচ্ছে, পরীক্ষার কেন্দ্র ঠিক থাকলে কী হবে, শিক্ষার্থীদের বাসাবাড়ির কী অবস্থা সেটাও তো দেখতে হবে। তারা প্রিপারেশন নিয়ে তো পরীক্ষার হলে যাবে নাকি? তাদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। তিনি আরও বলেন, দুপুরের পর থেকে যদি বৃষ্টি না বাড়ে তাহলে জমে থাকা পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নাও হতে পারে, তবে পরিস্থিতি অনুকূলে না এলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে আমরা সন্ধ্যা নাগাদ সিদ্ধান্ত নিতে পারবো। তো তোমাদের কী হবে বা এইচএসসি পরীক্ষা নিয়ে কী হবে সেটা সন্ধ্যা নাগাদ তারা সিদ্ধান্ত জানাতে পারে প্রফেসর। তো সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করো, আর যদি সন্ধ্যা নাগাদ কোনো সিদ্ধান্ত আসে তাহলে অবশ্যই চ্যানেলের মাধ্যমে জেনে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রফেসর রুনা নাসরিন আশাবাদ ব্যক্ত করেন, পরীক্ষার্থীদের যেন ভোগান্তি পোহাতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদ কেন্দ্রে পৌঁছানো এবং নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত হবে। চলতি সপ্তাহ জুড়ে কুমিল্লা অঞ্চলে এটা হচ্ছে তোমাদের এখন পর্যন্ত কোনো ধরনের তারা সিদ্ধান্ত পৌঁছায়নি। সন্ধ্যা নাগাদ তারা কোনো সিদ্ধান্ত দিতে পারে। তো সেটি জানার জন্য চোখ রাখবে আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।